আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে এখানে আলোচনা করব এখানে আমাদের তৃতীয় সেশন নিয়ে আলোচনা করব এখানে আমরা। তো আমাদের এখানে বলছে তোমাদের দলের পরমাণুর মডেল তৈরি করো এখানে এবং মডেলটি তৈরি করতে গিয়ে কি ব্যবহার করছো সেটা আমাদের লিখতে বলছে। নিচের ছকে আমাদের লিখতে বলছে এবং তোমার বানানো মডেলের ছবি এঁকে দিতে ভুলো না এখানে। মানে আমরা যে মডেলটা বানাইছি এখানে তার ছবিটা আমাদের এখানে এঁকে দিতে বলছে এখানে। ওকে, আচ্ছা। এবং এরপরে আমাদের আর কি বলছে দেখুন, এখানে বলছে এখানে তোমাদের বানানো মডেল পরমাণুর ইলেকট্রন কয়টি কক্ষপথ সাজানো আছে, তার পরমাণু ভর কত এখানে তার নিচে আমাদের লিখে রাখতে বলছে এখানে। তো আমি এখানে আমাদের পরমাণুর মডেল বানানোর জন্য আমাদের কি লাগবে আমরা এই প্রথমত এই স্টেপগুলো দেখবো এখানে। তো আমি এখানে এই ছকটা পূরণ করবো এখানে। ওকে, আচ্ছা। তো আমি এখান থেকে উপকরণগুলো লিখি এখানে। প্রথমত আমাদের পরমাণু মডেল বানানোর জন্য আমাদের 1 নম্বর কি লাগবে, কাগজ লাগবে এখানে। ওকে, কাগজ লাগবে। 2 নম্বর হচ্ছে আমাদের এখানে কি লাগবে, না আটা বা মন্ড, আটার মন্ড লাগবে এখানে। সরি, কারণ এখানে একটু মানে আঠালো কিছু একটা লাগবে আর কি। ওকে, মন্ড। 3 নম্বর হচ্ছে লাগবে মাটি লাগবে এখানে, মাটি। 4 নম্বর হচ্ছে আমাদের দিয়াশলাই বা কাঠি লাগবে এখানে। হ্যাঁ, দিয়াশলাই, কাঠি লাগবে। দিয়াশলাই কাঠি লাগবে, মানে দিয়াশলাইয়ের কাঠি আর কি। আচ্ছা, যদি এই কাঠিটা খুব বেশি স্পষ্ট না, এখানে আমি কাঠি লিখি এখানে। ওকে, দিয়াশলাই কাঠি। আর 5 নম্বর সুতা লাগবে এখানে। ওকে, সুতা। এগুলো হচ্ছে আমাদের মেইন উপকরণ, এগুলো হলে আমাদের কিন্তু হয়ে যাবে এখানে। ওকে, আর আমাদের পরমাণুর মডেলের যে ছবিটা আমরা এখানে দেখবো সেটা আমরা এখানে দেই। তো আমি এখানে মূলত এখানে পরমাণু ভর যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এখানে মূলত 23 এখানে। ওকে, তো পরমাণুর ভর হচ্ছে আমাদের 23, তার মানে পরমাণুটা হবে সোডিয়াম হবে। তো সোডিয়াম আমরা ইলেকট্রন বিন্যাস জানি এখানে 11 এর জন্য যেটা পাবো যে 1s2 2s2 2p কত 6 3s1। তার মানে আমাদের যদি এটা অ্যাটমিক মডেল আমি দিয়ে দেই তাহলে মানে এটা প্রথম এখানে কোয়াড এখানে দেখুন তো, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর এবং তৃতীয় শক্তি স্তর। মানে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, 2টা। এই 2টা ইলেকট্রন দিলাম এখানে। এবং দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে এখানে, তার 8টা ইলেকট্রন আছে এখানে। ওকে, 8টা। তার মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই যে এখানে দিলাম 7টা, এই যে একটা দিলাম এখানে 8টা দিলাম এখানে। ওকে, এইভাবে 8টা দিলাম। এবং তৃতীয় শক্তি স্তরে আমাদের কয়টা ইলেকট্রন আছে এখানে, এখানে তৃতীয় শক্তি স্তরে আছে আপনার 1টা ইলেকট্রন আছে, যেখানে একটা আছে এখানে। ওকে, এইভাবে মডেলটা করলে হবে। এবং আমাদের কক্ষপথ কয়টা পেলাম এখানে, 3টা কক্ষপথ পেলাম এখানে। ওকে, তো এখান থেকে একটা যদি কাজ করি তাহলে আমাদের এখানে আমি অ্যান্সারটা দিচ্ছি এখানে। তো আমি এখানে দিচ্ছি যে আমরা শ্রেণীকক্ষের কয়েকজন শিক্ষার্থী মিলে আলাদা 3টি দল গঠন করে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রনের ভূমিকা অভিনয় আলোচনা করতে পারি এখানে। এবং এই পরমাণুগুলোকে আমি এখানে এ বি সি দিয়ে এখানে চিহ্নিত করছি এখানে। ওকে, তাহলে প্রোটনকে আমি এখানে এ দ্বারা, আর প্রোটন হচ্ছে, নিউট্রন হচ্ছে বি দ্বারা, এবং সি হচ্ছে আমাদের ইলেকট্রন এখানে। তো এ এখানে কি বলছে, এখানে আমি কেন্দ্রে থাকি এখানে। হ্যাঁ, কেন্দ্রে থাকি। বি বলছে আমিও তোমার মতো কেন্দ্রে থাকি। তার মানে এ এবং বি, প্রোটন এবং নিউট্রন কিন্তু কেন্দ্রে থাকে এখানে। মানে পরমাণু একটা যে এটা হয় পরমাণু, এখানে এই পরমাণুর কেন্দ্রে কি থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে এখানে। এবং ইলেকট্রন কি থাকে, বাইরে থাকে এখানে। আর সি তো ইলেকট্রন, এ বলছে আমি কেন্দ্রে থাকি না, আমি বাইরে ঘুরে ফিরে বেড়াই এখানে। ওকে, এ কি বলছে এখানে, এ হচ্ছে ধনাত্মক চার্জ বহন করে। আমরা জানি প্রোটন হচ্ছে পজিটিভ, মানে ধনাত্মক চার্জ এখানে। ওকে, এবং ইলেকট্রন কি এখানে নেগেটিভ, এবং নিউট্রন হচ্ছে আমাদের নিরপেক্ষ এখানে বলছে আমার দায়িত্ব পালনে নিরপেক্ষ ভূমিকা পালন করি। মানে আমাদের এর কোনো দায়িত্ব মানে প্লাস মাইনাসে কিছু নেই। আর বলছে আমি ঋণাত্মক চার্জ বহন করি। তার মানে একজন হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ, আর একটা হচ্ছে নিরপেক্ষ এখানে। ওকে, তো এই বিষয়টা দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে এখানে। এবং আমরা নেক্সট টিউটোরিয়ালে আলোচনা করবো এখানে, আমাদের চতুর্থ সেশনে আলোচনা করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।